لا إله إلا الله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد আজকে সংক্ষিপ্ত আলোচনা বিষয় খোদবার বিষয় কবরের ভয়। কবর বারবার মানুষকে দেখবে, সে বিষয়ে আছে সংক্ষিপ্ত আলোচনা। কবর বারবার মানুষকে ডাকে, কি কয়? বারবার কবর মানুষকে ডাকে, এজন্যই বারবার মানুষকে কবর ডাকে, দেখে কয় এই মানুষ তুমি আমার ঘরে আসার আগে আগে বাতি নিয়ে আসো। মানুষকে দেখে কি কয়? আমার ঘরে আসার আগে আগে বাতি নিয়ে আসো। কিন্তু আমরা কবরের কথা শুনতে পাই, এজন্য শুনতে পাই না কারণ আল্লাহ তাআলা মুসলমান অর্থাৎ মুমিন এবং কাফেরদের তফাৎ করেছে। যদি কবরের কথা সবাই শুনতে পেত তাহলে সবাই আল্লাহর মতো চলতো, কেউ জাহান্নামে যেটুক না। এজন্যই আল্লাহ তাআলা তাদেরকে আলাদাভাবে রূপ ধারণ করছে, সেজন্য শুনতে দেয়। কিন্তু কবর বারবার থেকে কয় হে মানুষ আমার ঘরে আসার আগে আগে কি নেয়? বাতি নিয়ে আয়। আমার ঘর অন্ধকার ঘর, আমার ঘরে আসার আগে আগে বাতি নিয়ে আয়। আমার ঘরে আসার আগে আমার ঘরে আসা এসে রে কথা বলতে পারে, চুপ করে বসবে। জুমার খুতবায় কথা বলা ভালো, কথা বললে খুতবা যে জুমার নেকি এই নেকি তুমি সম্পূর্ণ পাবে না। সেজন্য আমরা জুমার খুতবায় এলে কথা না বলে আগে থাকার চেষ্টা করতে ইনশাআল্লাহ। আজকে আলোচ্য বিষয় কি হলো? কি বলছিলাম যেন? আমার ঘরে আসার আগে তুমি আলোনা আসো। আমার ঘর প্রশ্নোত্তরের ঘর, তুমি প্রশ্নের উত্তর নিয়ে আসো। আমার ঘর 2600 ঘর, তুমি ওষুধ নিয়ে আসো। ওষুধ কি? ইবাদত, আল্লাহর ইবাদত। আছে না? ওষুধ হচ্ছে আল্লাহর ইবাদত, আলো হচ্ছে আল্লাহর ইবাদত, জিকির আজকার। প্রশ্ন উত্তর হচ্ছে তুমি সব প্রত্যেকটা আলেমের থেকে ভালো মতো জেনে ইবাদত করবে। মান রব্বুকা, তোমার রবকে এটা মনে প্রাণে বিশ্বাস করবে। আমার বাবা এটাকে মনে প্রাণে বিশ্বাস করবে। দ্বীন ইসলাম এটাকে মনে প্রাণে মেনে নিবা। তোমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মনে প্রাণে মেনে নেবা। তাহলে হচ্ছে তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাছাড়া তুমি প্রশ্ন উত্তর দিতে পারবে না। কারণ সবসময় আমাদেরকে আল্লাহর পথে ফিরতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, নইলে তুমি জান্নাত পাবে না, পাবে না, পাবে না। জান্নাত যদি পেতেই হয় তাহলে তুমি আল্লাহর পথে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, তাহলেই তুমি জান্নাত পাবে। কবরে প্রশ্ন উত্তর দিতে পারবে, তাছাড়া তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে না। আসো, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা যেন ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারি। ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারি।